কি হয়েছিল দুনিয়াদারি কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখন আমি কিন্তু ভিতরে ঢুকিনি, আমার সাথে যারা গিয়েছে ওরা আমি বললাম যে দেখদিন, ওরা এসে কষে যে দাদা এরাম হেলোকে জবাই করে ঠিক গেছে। এখন এইটা দেখলাম এই দিক দিয়ে ভাঙা, হয়তো এই দিক দিয়েই ঢুকেছে, ঢুকে এখন তারা হলো আমার ওই ভাগ্নি ফাতেমার হত্যা করেছে। তো যারাই হত্যা করি, হত্যাকারীর যেন বিচার হয়, আমরা এই দাবি জানাচ্ছি। বাড়ির পাশেই অবেদ আলী নাম করে ওনার বিটার বউ, উনি হচ্ছে আমাদের বাড়িতেই ঢোকার পরে আমরা মনে করি যে কী বিষয় এরকম ঢুকছে, তখন দেখি যে তার শ্বাসনালীটা কাটা। তখন ও ঘুঙা করে দু একটা কথা বলার পরে আমরা তখন ছুটে আসলে উনি হচ্ছে এসে দেখি যে ওর শাশুড়িরও জবাই করে ফেলেছে। তখন ওর কাছে বিস্তারিত শুনি, তখন ও বলে ওই ঘুঙা করে একটা চিঠি লিখে দিয়ে চলে যায়, এই আর কি। সাগর এবং সাগরের সাথে একজন আছে, এই যে শাশুড়িটা জবাই করে হত্যা করা হয়েছে, এবং ওর সাথেই ওনার বৌমা ছিল, বৌমাকে জবাই করা হয়েছে, কিন্তু সে মারা যায়নি। হ্যাঁ, মারা যায়নি, সে লিখিত দিয়ে গেছে সাগর, এবং আরেকজনের নাম লিখিত দিয়ে গেছে, সে এখন হাসপাতালে আছে। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এলাকাবাসী। এখানে আমাদের খুবই আনফর্চুনেট ব্যাপার যে ফাতেমা এবং বিথি দুজন আর কি এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে ডাকাতি করার উদ্দেশ্যে তারা এখানে বাসার ভেতরে ঢুকেছে এবং হত্যাকাণ্ড করেছে। তবে আমাদের বেদাচণ্ডীপুরের যে আইসি আছে খুব দুর্দান্ত কাজ করেছে। আমাদের যে চিরকুটের যে লেখা ছিল সেই লেখায় কিন্তু আমাদের অলরেডি দুজন গ্রেফতার হয়েছে। একজন হলো গিয়ে সুশান্ত, আরেকজন হলো সাগর, এবং সুশান্তের মধ্যে স্বীকারও করেছে। সেই হিসাবে আমরা যে হত্যার যে অস্ত্র সেটা উদ্ধার এবং কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং দুজনই এখন আটক আছে। তো পুলিশ খুব দ্রুত কাজ করার কারণে এটা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে এটা ডাকাতির কারণে এই হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, এবং যেহেতু তারা পরিচিত, কারণ নিয়মিত এখানে মিস্ত্রির কাজ তারা করতো, সুতরাং যাতে করে তারা বলতে না পারে এই জন্যই এই হত্যাকাণ্ড। এবং যে হলো মেয়ে বিথি, সেখানে চিরকুট লিখে গিয়েছিল, এবং এখন তার অবস্থা আশঙ্কাজনক, ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে। সেই চিরকুটের সূত্র ধরে আমাদের পুলিশ এবং আইসি খুব দ্রুত ওই দুজন আমাদের যে প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে, এবং অস্ত্র এবং টাকাও উদ্ধার করেছে।